আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুন্না আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও এডিটিং নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি দেখাবো আপনাদের ভিডিওতে রানিং স্কাই কিভাবে বসাবেন এডিটিংয়ের মাধ্যমে সেটি দেখাবো। তো শুরুতেই একটি ফুটেজ দেখতে পারলেন, সেই ফুটেজটি আমি এখন আপনাদেরকে এডিটিং করে দেখাবো। তো ফার্স্ট টাইমে আমাদের যে অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যার আছে সেটি ওপেন করব। এটি আমার অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যার। এরপর আমরা যেই ফুটেজটি এডিটিং করব সেই ফুটেজটি আমাদের এই সফটওয়্যারে নিয়ে আসবো। এটি আমার একটি মিউজিক ভিডিও গানের ফুটেজ। এই ফুটেজটিকে আমি টেনে আমাদের অ্যাডোবি আফটার ইফেক্ট প্রজেক্টের এখানে ছেড়ে দেব। এরপর আমাদের যে স্কাইটি এডিটিং করে বসাবো সেই স্কাইটি আমরা ইউটিউব থেকে ডাউনলোড করেছি এটি, এবং এই স্কাইটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব, এবং এই স্কাইটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটি একটি ফ্রি কপিরাইট মুক্ত স্কাই। এই স্কাইটিও আমি এখানে এনে ছেড়ে দেব। এরপর আমার যে ভিডিও ফুটেজটি আছে সেটিকে টেনে আমাদের যে টাইমলাইন, এই টাইমলাইনের এখানে আমরা ড্রপ করে দেব। এরপর আমাদের এই ফুটেজটি আমরা একটু কাস্টমাইজ করব, তার জন্য এখান থেকে একটু ফিট করে নেব। দেখতে পাচ্ছেন যে এটি আমার ফুটেজ। এখন আমাদের এই ফুটেজটি আমরা ডুপ্লিকেট করে নেব। তার জন্য আমরা এডিটে যাব, এডিট থেকে ডুপ্লিকেট অপশনটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট হয়ে গেছে। এখন উপরের যে ফুটেজটি আছে, এই যে উপরের এই ফুটেজটি আমরা এডিটিং করব। এর জন্য আমরা একটি ইফেক্ট ইউজ করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে কালার কালেকশন থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটি সিলেক্ট করে দেব। এরপর এখান থেকে রেড -200 করে দেব। এরপর ইয়েলো -200 করে দেব। ওকে, এরপর আমরা আবার ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে কালার কালেকশন থেকে সরাসরি চলে যাব আমরা নিচে লেভেলে। এই লেভেল অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে লেভেল অপশনটি পেয়ে গেছি। ইনপুট ব্ল্যাক, এই ইনপুট ব্ল্যাকটি একটু আমরা বেশি করে দেব। ইনপুট হোয়াইটটা একটু বাড়িয়ে দেব আমরা। ওকে, এ পর্যন্ত রাখবো। রাখার পরে আমরা এই প্রজেক্টের এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে স্কাইটি আছে এই স্কাইটি আমরা টেনে আমাদের দুইটি ফুটেজের মাঝখানে ড্রপ করে দেব, ছেড়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের ফুটেজটি যে চলে আসছে। এখন আমরা আমাদের এই ফুটেজটি, স্কাই ফুটেজটির এখানে দেখতে পাচ্ছেন যে সোজা নন একটি অপশন আছে। এটি যদি আপনারা আপনাদের প্রজেক্টে না পান তাহলে নিচে চলে আসবেন, এই যে এই অপশনটিতে ক্লিক করবেন, আপনারা এই নন অপশনটি পেয়ে যাবেন। এরপর এই ননের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন যে লুমা ম্যাট, এই লুমা ম্যাট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের স্কাইটি শো করবে। এরপর আপনারা স্কাইটি একটু বড় করে দেবেন, এক সাইড ধরে আপনারা টানবেন। টানার সময় অবশ্যই কিবোর্ডের শিফটটা টেনে ধরে বড় করবেন, তাহলে আপনার স্কাইটি সুন্দরভাবে বড় হয়ে যাবে। এরপর আপনারা সুন্দরভাবে আপনাদের স্কাইটি একটু সেট করে নেবেন। ওকে, এখন আমাদের যে কাজটি করা লাগবে সেটি হলো আমরা স্কাইটি একটু পেন টুল দিয়ে ক্রপ করে নেব এই সাইডটা। তো আমরা পেন টুলটা নেব, নেওয়ার পরে আমরা স্কাইটি ক্রপ করব। আমরা এইভাবে স্কাইটি ক্রপ করে নেব। এরপর এখান থেকে আমরা আবার ফিট করে নেব। এরপর আমাদের স্কাইটি সিলেক্ট করার পরে আমরা এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে মার্কসে যাব। মার্কসে যাওয়ার পরে এখান থেকে ফেদার করে দেব, যাতে সাইডটা আমরা সুন্দরভাবে একটা ফেদার অপশন পাই। ওকে, ফেদার করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের স্কাইটি কমপ্লিট। এখান থেকে আমরা একটু প্লে করে দেখব। প্রথমতে আমরা একটু প্রিভিউ করি। দেখতে পাচ্ছেন যে আমরা একটি রানিং স্কাই পেয়ে গেছি। প্রিভিউ করলাম, এখন আমরা আবার একটু প্লে করে দেখব।
ওকে।